হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো এখন কিন্তু বাজে 8:30 মতো, আর আমি এখন ঘরে বিছানা তুলছি। পড়া ছিল, পড়তে থেকে এসে তারপরে কাজকর্ম করে আবার কিন্তু 9:30টায় পড়া আছে। আমার কিন্তু শনিবারে পড়া থাকে না, 2টোর সময় থাকে, কিন্তু আজকে হচ্ছে লাইফ সায়েন্সের স্যারের কাছে এক্সাম আছে। যেহেতু গতকাল এক্সাম স্যার নাইনি, বাড়িতে ছিল না বলে, তাই ওই এক্সামটা আজকে নেবে। আর বাবা দেখো এখানে হেসে হেসে কথা বলছে, আর টুকটুকির ব্যাটারিগুলো সব তুলছিল। এই যে পাশের বাড়ি একটা ঠাম্মি এসছে, মেজো ঠাম্মা আছে। মেজো ঠাম্মা তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসে। আর এখানে দেখো আমার ঠাম্মা চাল কুমড়ো মানে কাটছে আর কি, বড়ি দেওয়ার জন্য। সকালে কিন্তু ঠাকুমার এক পরং বড়ি দেওয়া হয়ে গেছে, মানে একবার বড়ি দেওয়া হয়ে গেছে। ঠাম্মার ছাদে বড়ি দিয়েছিল, তাও আজকে কপাল অনেক ভালো যে রোদ উঠেছে, কারণ এই শীতের মধ্যে যেদিন বড়ি দেওয়া হয় রোদ ওঠে না, কি যে কষ্ট। এক স্নান করা নেই, ওরে বাবা রে, সারাদিন গা থেকে তো সোয়েটারই খোলা যায় না। আর এই যে এখন কিন্তু আমার মা ফুল তুলতে এসেছে। যেহেতু সকালবেলা মানে ভোরবেলা থেকে ঠাম্মা সেই বড়ির পেছনে লেগেছে, তো ওই জন্য হাঁটতেও যেতে পারিনি, ফুলও তুলতে পারিনি। ফুল না তুললে পুজো করব কি করে? আর সিংহাসনে ফুল ভরাট না থাকলে কেমন যেন একটু ফাঁকা 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 লাগে। ওই জন্য মা পাড়াতে এসেছে ফুল নেওয়ার জন্য। আর এখানে বড় মা দেখছি রোদ পোয়াচ্ছিল। এটা হলো কাকুর, মানে কাকাদের পাশে বাড়ি যেসব কাকাগুলো আছে তার মা। আর ওই যে আমার বোন মহারানী এখন খেলা করে করে বাড়ি ফিরছে। ওই যে দেখতে পাচ্ছ, একবারে ক্যাটওয়াক করতে করতে আসছে। মানে ওর ঠান্ডা ফান্ডা কিছু লাগে না, গায়ে একটা সোয়েটার কি একটা ফুল হাতা গেঞ্জিও নেই। আর আমি ওর জায়গায় থাকলে মনে হয় 2-3টে সোয়েটার পরা হয়ে যেত, এত ঠান্ডা। এই ঠান্ডার ভিতরেও যতই খেলতে যাক, দেখো গায়ে কোনো কিছু নেই, পাতলা একটা শার্ট পরে চলে এসছে। মানে কেমন পাবলিক, আমার বোনের মতো পাবলিক কজন আছো অবশ্যই কমেন্ট করো, আমি দেখতে চাই। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ডিজাইন করেছি, পুরো ফেব্রিক দিয়ে আমি এই ডিজাইনটা তুলেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন কিন্তু স্নান না করে আমি তুলসী তলায় এই ফেব্রিক দিয়ে লতানো লতানো ডিজাইনটা করছি। আমার কিন্তু ডিজাইন করতে আঁকাতে খুব ভালো লাগে, কিন্তু আমি আঁকাতে পারি না, ডিজাইন করতে পারি না, এটাই মেন কথা। এখন কিন্তু স্নানও করিনি, সবে টিউশন থেকে বাড়ি এলাম, এখন 2টো বাজে। এখন না, আমাকে এটা করতে হবে, এটা করার পরে আমি স্নান করব। অ্যাকচুয়ালি আমার এটা অভ্যাস যে হাতের কাছে কোনো কাজ থাকলে সেটা কমপ্লিট না করে আমি কোনো কিছুই করি না, কেমন যেন বাকি থাকলো মনে হয়। তাই তুলসী তলাটা হাফ কমপ্লিট করে তারপরে স্নান করে দেন পুরোটা কমপ্লিট করলাম। আর এই যে দেখো আমার বাবা কিন্তু খেতেও চলে এসেছে, এখন মা বাবাকে খেতে দেবে। আর এই যে দেখো আমার কিন্তু ডিজাইনটা শুরু করে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানো এই ডিজাইনটা, কালকে তোমাদের পুরোটা দেখাবো। আর দেখো এখন কিন্তু আমি পুজো করতে বসে পড়েছি, যেহেতু সকাল থেকে গোপসোনাদের তোমাদেরকে দেখানোই হয়নি ওই জন্য। আর মা কিন্তু আজকে বাজারে গিয়ে হলুদ কালারের গাঁদা ফুল কিনে এনেছিল। আর হলুদ গাঁদা ফুল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এমনি অরিজিনাল যেটা কালার অরেঞ্জ কালার, অরেঞ্জের থেকেও যেন ইয়েলো গাঁদা ফুলগুলো দেখতে বেশি ভালো লাগে। আর কত বড় বড় সাইজের এনেছিল দেখো, একটা গাঁদা ফুলের চেনে 20-30 টাকা করে নিচ্ছে এখন, এত দাম হয়ে গেছে। আর আজকে তো ফুল এমনিতে অনেক কম পেয়েছি, যার জন্য মা গাঁদা ফুলটা নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে ভোগ দেওয়ার জন্য, সিংহাসন সাজানোর জন্য। তো ওই জন্য মাও কিন্তু সিংহাসনটা সাজিয়ে দিয়েছে, আমি পুজো করতে বসে পড়েছি। আর এখন কিন্তু ওই 3টে মতো বেজে গেছে। আর এই স্টিলের বাসনগুলো কিন্তু মা কিনে নিয়ে এসেছে। দোকানে যেহেতু পুজো দিতে হয়, দাদু কিন্তু মানে ধূপ সন্ধ্যা দেয়, সকালবেলা ভোগ দেয় ওই জন্য। আর আগের থালাগুলো না, মানে আগের থালা গ্লাসগুলো অনেক পুরনো নোংরা হয়ে গেছিলো, তাই মা ওগুলো নতুন কিনে এনেছে। আর দেখো হাতের কাছে তো নতুন ফেব্রিক পেয়েছি, তুলি পেয়েছি, আমাকে তো এক্সপেরিমেন্ট করতেই হবে। কার ওপর করব না, গোপালকে পেয়েছি, এখন করছি অঙ্গরাগ। সো গাইস, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বলবে যে আমি মানে প্রত্যেকদিন লিপস্টিক পরে কি করছি। এমনিতে শীতকালে ঠোঁট ফাটে, তবে আমার ঠোঁট ফাটে না, আমার পাটা ফাটে, যার জন্য বিরক্ত লাগে। তো তাও আমি মানে সবসময় ময়শ্চারাইজার মেখে রাখার চেষ্টা করি। আমার এই ফাটা ফুটো ভালো লাগে না, কিন্তু শীতকাল ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি কিন্তু লিপস্টিক পরিনি, লিপ লাইনার পরেছিলাম। মানে লিপস্টিক পরলে তো উঠতে চায় না, লিপ লাইনারটা পরলে ভেসলিন দিয়ে তারপরে পরেছি। লিপ লাইনার পরলে তো টিস্যু দিয়ে মুছলে সহজেই মুছে যায়। ওই জন্য রিলস করছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, যার জন্য আমি একটুখানি লিপ লাইনার পরলাম, লিপস্টিক পরিনি। কারণ লিপস্টিক যদি আমি এখন পরি
তাহলে ঠোঁট পুরো ফেটে যাবে। কারণ লিপস্টিক তুলতে অনেক টাইম লাগে, আর আমার শরীরে যা বিরক্তি, একবার শুয়ে পড়লে সেই লিপস্টিক সে সকাল ছাড়া তোলার টাইম নেই। আর সকালবেলা শ্যুটও রয়েছে, মানে যে পেন্ডিং ভিডিওটা আছে লাস্ট ভিডিও, সেটা আমার কারণেই হচ্ছে না, কারণ টাইম দিচ্ছি, হুটহাট করে পড়া চলে আসছে, পড়তে চলে যাচ্ছি। কালকে পড়া নেই বলে সেই 2টার সময় পড়া রয়েছে, তো কালকে 8টার দিকে বেরোবো, তাহলে 12টা 1টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের টেক কেয়ার করো। টাটা।